আমরা গ্রামে একজন ধনী মানুষ আছি, এবার হালিম ভাই, এবার নাম হচ্ছে, এবার নাম হলো নুরুন নবী সাহেব। অনেক কোটি কোটি টাকার মালিক ছিল, অনেক বড় লোক। এবার আমার একদিন আমার খুব আদর করতো, আমি চাচা চাচা ডাকতাম। লোকটা টেহাও আছে, জ্ঞানও আছে। আমি যে গেলাম, চাচা মানুষটা সৎ না অসৎ এটা বুঝন কেমনে? 50 টাকা হাওলাত দিবা হাইট দেয়া। কয়টা কথা কয় না তো ফলা কয়টা রে? 50 টাকা হাওলাত দিবা হাইট দেয়া। এটা নেন, আপনার 50 টাকা হাওলাত দিলা, সামনে শুক্রবার আমার টেহা দিয়া লইয়া। এই সপ্তাহ যাওয়ার পরে কেউ যদি 50 টাকা, আচ্ছা যাও, কেউ যদি 50 টাকা ফেরত না দেয় তে অসৎ, তে সৎ না। এই যেই লোকটা 50 টাকা হাওলাত নিয়া টাইম মতো ফেরত দিতে পারে না, তে যদি মেম্বার হয়, তে যদি চেয়ারম্যান হয়, তে যদি এমপি হয়, আর তার কাছে যদি কোটি কোটি টাকা আইয়ে, তো এটারে আমানত রক্ষা করতে পারবো? আমার কথা না পারবো? তুই বেটা 50 টাকার কাছে তো কাজ তুই গেছ, তুই 50 টাকার কাছে তুই কাজ তুই যে গ্যাস বাজে ওরাতে বিড়ি দৌড়াই দিলে তোরে আড়াইয়া ক্যান্টনমেন্ট নেওয়া যায়। ক্যান্টনমেন্ট তার একটা বিড়ি দিলে তুই আটটাতে বাইতে গিয়ে ফরস, একটা বিড়ির লুপ সামলাইতে পারছা। এরপরে তুই ভালো মানুষ হবি কেমনে? এর লাগে আমরা 50 টাকার কাছে হার মানি না যাই, ঠিক কিনা কর? কতক্ষণ ঠিক কিনা কর? কি বুদ্ধিমানের কথাটা কইছে দেখছো নি? 50 টাকা হাইজা হাওলাত দিবা, চাইও মানুষটা সৎ না। আমরা কুত্তার সে নিকৃষ্ট কে রে কইলাম? আগামীকালকে অথবা আজকে বিকালবেলা মাহফিলের পরে আসরের টাইমে 3টা বন রুটি কানবা, ছোট ছোট। কি রুটি? কথা কয় না, কি রুটি রে? 3টা বন রুটি কিনবা, 3টা বন রুটি কিনলে একটা কুত্তারে ডাক দিবা, ডাক দিয়া এখনো দিবা একটা বন, 2 হাত দুবা দুয়ার আরেকটা বন, আরো 2 হাত দূরে একটা বন, 3টা বন দিবা। দিয়া সে তুমি চাইয়া থাকবা কুত্তাটায় কিতা করে, দৌড় দিয়া যে কুত্তাটায় একটা বন মুহ দিয়া লাগবে, আরেকটা বনের ফাউ দিয়া ধরে রাখবো, আরেকটা ফেল চাইয়া থাকবো, কেউ নি লইয়া শিখা। ঠিক কিনা কন? বলে হুজুর আমরা মানুষ কি এরকম? হ্যাঁ এরকম তো। ফাতের টি খায়, বলের টি ফেল চাইয়া থাকে, বলের টি দইটা রাখে, ড্যাগার ফেল চাইয়া থাকে। কি অবাস্তব না বাস্তব? অবাস্তব না বাস্তব? তুমি এতটা নাদান হইছো কিরে? নাদান তোমার হয় না? নবীজি কইছো তোমার হইতো না। আমার উম্মতের মুখ ভরে না, ওই মাটি দিলে বলবো, এর আগে বর্ত না। বুহের ভিতরে যখন মাটি ডুহাই দিব তখন বলবো। কে রে ভাই? কে রে? এত কে রে? আপনার তো খারাপ মানুষ নাই এই দুনিয়াতে, আপনার তো অভাবী মানুষ নাই। আপনার হয় না কি রে? আপনি নিজেরটা গাছেরটাও খান, তলেরটাও খান। আপনি একটা খাইতেছে, একটা দুটা আরেক ফেলছাইয়া রয়েছে, কুত্তার খাইচ্ছুর দিই আমরা। কারণ কি? নিচের ফেল চাইবে, উফরের ফেল চাইয়া কুলান যেত না। শেষ কথা, আরেকটা কথা কইয়া আমরা শেষের দিকে যাই গেতেছি। মার হাবা কর না কেন? কথাটা কি কইলি তা? সবাই কি মন দিয়ে শুনতে আছে? গভীর মনোযোগ। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাই আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। উনি বড় সাহিত্যিক ছিলেন এবং উনি বড় ওলি ছিলেন, খুব মকবুল বান্দা ছিলেন। উনি একবার রাস্তা দিয়ে আটতে, খুব খেয়াল করেন, উনি রাস্তা দিয়ে আটটা যাইতে আছে, যাইতে 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 সামনে গিয়া পড়ছে মরুভূমি। কি ভূমি? মা কথা বলে কি ভূমি? মরুভূমির বাইরে গেছে পরে, এবারে গিয়া দেখে দুধু মরুভূমি, একেবারে বালু আর বালু। দুপুরে রোদ পড়া বালুটি এমন গরম হইয়া রয়েছে, মনে হয় চাউলটা দিলে মুড়ি হইয়া যাবো গা, ধানটা দিলে খই হইয়া যাবো গা। এই বালুর উপরে দিয়ে আবার আটটা যেতে আছে। গিয়া সেরা সামনে দেখে একটা গাছ, গাছের নিচে একটা কারজানিরম ওই বাদ্যাটা যে থাকে সইয়ার মতো দিয়া রাখছে, এটার নিচে গিয়ে আবার বয়ে বয়ে কানতে আছে। আল্লাহ আল্লাহ ও রব্বে করিম, কানতে আছে, গাল বাইবে পানি ফুটতে আছে। আমার মনে হয় আমার মনে হয় আমার মনে হয় এই মরুভূমি বোধহয় আমার আর পাড়ি দেওয়া হবে না, আমি বোধহয় ওই পারে যাইতে পারবো না। বালিগুলো গরম হয়ে গেছে, মাথার উপরে সূর্য এসে গেছে, যে কোনো সময় আমি বোধহয় মরে যাব সূর্যের তাপে। মাওলা রব্বে করিম, তুমি রহমান, তুমি রাহিম, তোমার কাছে অভাব নাই, তোমার মায়াও বেশি, কিন্তু তুমি দয়া করে আমার এক জোর জুতা দিলে, আমি জুতাটি ফাউ দিয়ে আটটা গেলে তো আর এই গরমটা লাগে না।
পায়ের নিচে ফোসকা পড়ে গেছে, আমি এখন কি করব? মনে হয় আমার বোধহয় মরুভূমি আর পাড়ি দেওয়া হবে না। এই কথা কইয়া কইয়া এবারে বইয়া বইয়া কানতে আসছে, গাল ভাইয়া ভাইয়া পানি পড়তেছে। আরে আমার কপালে একজন জুতা নাই রে, কত মানুষে জুতা ফাল দিয়া রে, আরে মরুভূমির মাইদিরা খালি ফাও আগুন লাগে। শেখ সাদি কানতে আছে, কথা মনে আছে নিও। আল্লাহ তো বান্দার মনের খবর জানে তো। আল্লাহ কয় দাঁড়াও, তোমার একটা শিক্ষা দিতে আছে, তোমার একটা শিক্ষার লাইন করতে আছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। কত মানুষ কত কিছু দিলাম, আমার এক জোড়া স্যান্ডেলের ব্যবস্থা করে দিল না গো মাওলা। আমি কেমনে আটবো মরুভূমির মাঝ দিয়া? আমি কি এত খারাপ মানুষ? একজোড় স্যান্ডেল দিতে তোমার দ্বারা কি অসম্ভব? তুমি কোন ফায়া কোন, তুমি বলো হও, সাথে সাথে হয়ে যায়। মাওলা রাব্বে কারীম, তোমার কাছে আমার এটাই আর চাইতাম না, তুমি তো দেখতে আসো। আল্লাহ রাব্বুল আলামিন শেখ সাদি ধৈর্য ধরো, লাইন করতে আসি। হঠাৎ করে তাকাইয়া দেখে একটা মানুষ আসতে আছে, একটা লাঠির উপরে ভর করে মানুষটা আগে জায়গায় আসতে আছে, একটা পাও নাই। সুবহানাল্লাহ কইতেন না? কি নাই? কি নাই? একটা পাও নাই। শেখ সাদিল সিল্লান দিয়া সাজদায় পড়ে গেছে, চিল্লান দিয়া সাজদায় পড়ে গেছে। ডাক দিয়া কয় মাওলা, ও রব্বে কারীম, আমার জুতা লাগবে না। সুবহানাল্লাহ, আমার জুতা লাগবে না, আমার জুতার দরকার নাই, আমি জুতা চাই না, আমার লাগবে না জুতা। আমার তো দুইটা পাও দিছ, কোন এক সময় আমার জুতা হবে, কিন্তু যার একটা পাও নাই কোনদিন তার পা হবে না। আমার তো দুইটা পাও দিছ, ও বাজে ওরা রাব্বারা, সব সময় নিচের ফাইল চাইবেন, সব সময় নিচের ফাইল চাইবেন, দেখবেন আফসোস থাকবে না। সব সময় নিচের দিকে তাকাইবেন, তাইলে আপনার আফসোস লাগবে না। আপনি পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিম হয়ে যাবেন, দেখবেন আপনার কথা সুন্দর হয়ে যাবে, আপনার কোনো অভিযোগ নাই। আপনার বউয়েরও যদি আপনি এমনি গইরা তুলতে পারেন, তাইলে দেখবেন আপনার কোনো অভিযোগ থাকবে না। মনে করেন আপনার বাচ্চা কাচ্চা নাই, বউ আছে। বাংলাদেশে এমন অনেক মানুষ আছে তার বউও নাই, তার পুরুষত্ব নাই, বউও নাই, তার কাছে কেউ বিয়া দেয় না। এখন অনেকের বউ আছে, বাচ্চা কাচ্চা নাই, আফসোস করে আমার বউ আছে, বাচ্চা দো নাই, তো বউ দো আছে। আবার অনেকের মেয়ে আছে, ছেলে নাই। ভাই এই চাওয়াটা হলো আপেক্ষিক, আরো সহজ করে কই। এক বেড়ায় রাস্তা দিয়ে যাতে আছে, একটা ফাও নাই, কি নাই? কথা কই কি নাই? বেড়ায় কান দেয়ার কাল্লা, আমার যদি দুইটা ফাও দিতাম, আমি সত্য আমার জীবনে আমি আর কিচ্ছু চাইলাম না তোমার কাছে। আরে একটা ফাওয়ার লেগে একটা দৌড় দিয়ে গেতা যেতাম, পারলাম না রে, আর বলটারও একটা শর্ট দিয়া যেতাম। এবার মনে মনে খালি কয়, যদি একটা ফাও খালি থাকতো তাহলে আল্লাহ তোমার কাছে আমি জীবনে কিচ্ছু চাইলাম না। আল্লাহ কয় যা, তোর যখন এত আফসুস, তোর একটা ফাও আমি দিছে। ফাও কি দিছে? ঘুমাইলেছেন আপনারা? কথা কন না কেন? কি দিছে? এতদিন কিতা কইছে, যদি ফাও থাহে আমি জীবনে আর কিচ্ছু। ফাও তো আল্লাহ দিছে। এই ফাও লইয়া এই দেবপুর বাজারও ব্যাংকের যে শাখা হালিম ভাই দিছে, এই ব্যাংকের সামনে চেয়ার লইয়া বইয়া রয়েছে। তখন তার দুনুরা ফাও আছে। একবার সাইকেল চালাইয়া ওইখানে কথার দিকে কি এখনো কথা গিয়া আবার কথা কয়, দেখছো কত বড় বেয়াদব। আবার এখানে একজন আরেকজনের লোক দুষ্টামি করে আনো। তখন আল্লাহ ফাও দিস, কি দিছ? ফাও লইয়া বইয়া রয়েছে দেবপুর বাজারও, একটা তার সামনে দিয়া সাইকেল চালাইয়া যায়, গুড়ান দিয়া
টাকারে একটা সাইকেল হইলে রে টার ফাইলে হইলে ফেনা চলাইলেন। এতদিন কি তা কইছে আল্লাহ একটা ফা হইলে আর কিচ্ছু চাইতাম না, কইছিল নিও। আমরা মানুষ দেখেন কি জিনিস, খুব মন দিয়ে শুনেন কথা। আসো আসো বাবার আসো আসো, এই ছেলেরা মাদ্রাসা ছাত্র আসো, এদিকে আসো। এই আর্জেন্টিনা ভিতরে তা দরকার ইন্টারন্যাশনাল মাহফিল বানাই লিছে এটা। আচ্ছা ঠিক আছে, আমিন কর, জোরে কর, আরো জুড়ে। এতদিন কি তা না কইছে একটা ফা হইলে আমার আর কিচ্ছু দাবি দেওয়া নাই। অহন তার সামনে দিয়ে যখন সাইকেল চালাই যায় ফাও আল্লাহ ফাইস দিছে, অহন কি চায় শেষ না তো আগাইতেছে দেখেন না কেমনে, তার আল্লাহ একটা সাইকেলও দিছে। মার হাবা কর না কেন? কয়েকদিন পরে তে দেহে বইয়ারিসে দেবপুর একবার হুন্ডা দিয়া কইরা তার সামনে দিয়া গেছে গা। তাকারে একটা হুন্ডা হইল রে, দেখল বালু টালু উড়াইয়া আন্ধার ঘোরা লাগলে বলতো। পয়লা ফা হইলে সারে, এখন সাইকেল লাগে, সাইকেলের পরে এখন হুন্ডা লাগে, এর ভিতরে দিয়া তো হুন্ডাও পাইছে। হুন্ডা চালাইয়া যাইতে আছে, বৃষ্টি নাইমা গেছে, দৌড় দিয়া গিয়া পেট্রোল পাম্পও ঢুকছে। আর একবার প্রাইভেট নাগাইশের হুজুরে গাড়ি চালাইয়া ব্যাগের ভিতরে দিয়া জাগিয়েছে, তে চাইয়া রইছে। তে মনে মনে কয় হুন্ডার উপরে দিয়া ছানি নাই, তার লেগে চালাইতাম পারলাম না। নাগাইশের হুজুরের মতো কোনো মতে যদি একটা খালি প্রাইভেট কার পাইতাম, ম্যাকটাক মারলাম না হইলে সারা বাড়া ছড়াইলাম হইলে যার ফাও না আই ফাওলা বেড়া আগাইতে কই আগাইছে দেহ। এখন তে ঢাকা গেছে গাড়ি লইয়া, জ্যামো ফইরা রইছে। তে শুনছে নাগাইশের হুজুরে এই জ্যামো ফরে দেখা নেত্রকোনা গেছে গা হেলিকপ্টার দিয়া। তে মনে মনে কয় যদি একটা হেলিকপ্টার পাইতাম রে, তোরা উফরের ফেল ছাইয়া থাকলে আমি উড়াল দিয়া গেলাম গইলে রে। দেখছেন নি মানুষের চাহিদা? ফাও নাই তুই হাবলা কস ফা হইলে সারে, ফা হইছে পরে কস সাইকেল লাগে, সাইকেলের পরে হুন্ডা, হুন্ডার পরে কস প্রাইভেট কার, জামো ফইরা কস হেলিকপ্টার। তোর নাতান শেষ আছে রে তোর চাওয়া। হেলিকপ্টারের পরে তুই কিতা চাইয়া বস, এটাও তো আরেক সন্দেহ আছে, ঠিক কিনা ক? আপনার একটু চিন্তা করেন। হ্যাঁ, আমরা যে দূর দিছে, আমরা একটাই শান্তি, আমরা ফইরালাম কি? হ্যাঁ থ্যাংক ইউ। আমরা কি ফইরালাম? যা আছে আলহামদুলিল্লাহ, যা আছে আলহামদুলিল্লাহ। পারতাম না আমরা? আচ্ছা এবার আইয়ান আরো পারবেন, আরো সহজ করে কইয়া দিই। ও এখন অনেকের দাব্বা নাই, আমারও দাব্বা নাই। আমি অনেকের কার কার আব্বা নাই চাই হাত তুলেছেন একটু, মাশাআল্লাহ। হাতনামা মা নাই কার কার দেখি? আচ্ছা হাতনামা। তো আমার মাছ আব্বা নাই। আচ্ছা এই যে এবার কনকুন্না ঠান্ডাটা গেল, কেউ গেছেন নি মার কবরের কিনারো সাদ্দর মধ্যর মোজা টোজা লাগাইয়া, মাফলার টাফলার কানটুফি লাগাইয়া, আম্মা 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 বাংলাদেশে এবার শীত পড়ছে গো আম্মা, এই দেখো আমি কত টান পড়ছি, ফাও মৌজা হাত মৌজা মাফলার সোয়েটার, তারপর আমার শীত মানে না গো, কম্বল বেড়ে গাও দিছি। তোমরা বউ আইলার মধ্যে আগুন তুললা দিছে, বইয়া বই আগুন ফোয়ার পরেও শীত মানে না। কইছেন কারা আম্মারে, কেরা কেরা ডাক দিছেন, আম্মারে দিছেন এত কবরের কাছে গিয়ে আম্মার লোক এমনি কইছেন, আমি যেমনি কইছি এমনি কইছে, চেষ্টা কর। মার্শাল কই ফারলাম না তো। এই মায় কি না করছে আমরা লেগে, 10 মাস 10 দিন ফেরো ধরছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে মায়। একদিন শীতের ভিতরে গিয়ে ডাক দিতেন পারলেন না, আম্মা আম্মা ও মা, তোমার সেলাই করা কাঁথা গায়ে দিয়া ঘুমাই গো আম্মা। আব্বা ও প্রাণের আব্বা, শীতের ভিতরে কত কিছু গায়ে দে, তারপরেও শীত মানে না আব্বা। আব্বা আপনি কেমনে শীতের ভিতরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়া একটা তক্তাও তো দিছেন না, লাশের নিচে নিচে মাটি,
আর 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে আব্বারে ঘুম পাড়াইলেন। কেমনে আব্বা ঘুমায় মাটির কবরে, একদিন ডাক দিয়া একবারও জিজ্ঞেস করলেন না। মুসলমান মন দিয়ে শুনো, মুশতাক ফয়েজী প্রতিদিন আইসা বইসা থাকবে না, মাঝে মাঝে মায়ের কথা মনে করে 2টা ফোঁটা চোখের পানি মার কবরটার কাছে গিয়া ছাইরো, বাবার কবরটার কাছে গিয়া ছাইরো। মারে ডাক দিয়া জিগাইও, আম্মা আপনি কবরে কেমনে থাকেন আম্মা? মাঝে মাঝে জিগাইও। ওই মায়ের জন্য বাবা সন্তান যখন চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। পারবো না আমরা সবাই? একটু আব্বার লেগে আমার লেগে দোয়া করেন সকলে মিল্লা। রাব্বির হামহুমা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কলিজায় বলে না রে আব্বা, বালিওয়ালার মানুষ, তোমরা আমার ঘরের মানুষ, কাছের মানুষ, তোমরা আমার নিজের মানুষ মনে হইলে কলিজায় মানে না রে আব্বা। কলিজায় মানে না, মানে না। মায়ের কথা বলে কইরা, বাবার কথা বলে কইরা, মায়ের বাবার কবরটার কিনারে দাঁড়াইয়া মাঝে মাঝে একটু দোয়া কইরো, একটা ফোঁটা চোখের পানি ফালাইও। এই মায় কি না করছে, তুমি তো মা চিনছ না কারে কয়। তুমি যখন পেটের ভিতরে তোমার আব্বায় তোমার মাথার কাছে যে একটা হারিকেন ধরে ডিম করে রাখতো, আগের দিনও হারিকেন আছে, হারিকেনটা ডিম করে রাখতো। কোন সময় কোন বিপদ হয়, একদিন হাত দিয়া দেখে নাই, তোর মায়ের লগে দিয়া নাই, গেল কো গেল কো। হারিকেন বাড়াই দিয়া দেখে নাই, আরে কই গেল। উঠতে গিয়া দেখে জানালাটা খুললা, জানালার শিকটি দইরা তোর মায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, গাল বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে। তোর বাবা ফিসে দিয়ে গিয়া ফিরটা রাত দিছে, দিয়া কয় কান্দ কেড়ে, বাপের বাড়ির কথা মনে পড়ছে নাকি? তোর বাপে তোর মায় কয় না, এই বয়সে কি আর বাপের বাড়ি? কত কান্দ কেড়ে, আমি তো ঘুমাই আসলাম, আমি তো ঘুমাই আসলাম। আবার কি ঘুমাইতাম বলো? কয় না, আমি তো ঘুমাইয়াই ছিলাম। হঠাৎ করে পেটের সন্তান হাঁটু দিয়া কলিজায় গুতা মারছে, আমি আর ঘুমাইতে পারি না। আমি আর ঘুমাইতে পারি না। মুরব্বী মানুষ যারা আছে তারা জিগাইও, আগে ঈদের সময় বাজারের ভিতরে কাগজের টুপি ব্যস্ত, কাগজ দিয়ে টুপি বানাইয়া রং দিয়া ব্যস্ত। ফলাফাইনে কানতো, আপনার একটা টুপি কিনা দেন। খরাহি চলে না, ফলাই তো টুপির লেগে কান্দে। তোর বাপে বুড়ার লুঙ্গিটা সিলাই কইরা ফুতের আনন্দের কথা মনে কইরা রে, তোর লাগিয়া নতুন একটা লুঙ্গি কিনছে, কাগজের টুপি কিনছে। ঈদ গেছে, তোর বাপের কপালো নতুন লুঙ্গি জুটে নাই, ঠিক কিনা? দিনের বেলা মাহফিল, আপনারা যেমনি আসছেন আমার মনটা ভরে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। বাসা বাসা মানুষগুলা দৌড়াই আইসা পড়ছেন। আমি রাতের বেলা মাহফিলের ভিতরে তো মজা পাই নাই, দিনের বেলা আমি যত কথা বইলে আনন্দ পাইছি। ৩৬ বছর মুশতাক ফয়েজী মাহফিল করি। আপনাদের ইমাম সাহেব আমারে দেখলেই, আপনাদের গোলাম সাদেক আমারে দেখলে হাত ধরে লাইক আপনি বাজে ওরারে গুল্লা লাইছেন। আমি কই ভাই, কুলাইতাম পারি না, ভুলি নাই, কুলাইতে পারি না। ইচ্ছে করলে প্রতি বছর আসার সুযোগ হয় না।
আমার মনে আছে, আমি ভুলি নাই। বাজে হরার মানুষকে ভুলে মুস্তাক হয়ে থাকতে পারবে না। আমি ভুলে যাই নাই, কুলাইতে পারি না। ৩৬ বছর মাহফিল করি, মাহফিল কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিল কদম দিয়া এই মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমরা এখন দোয়া করব। একটা লোক উঠেন না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমরা সবাই মিলে নামাজ পড়বো। তো আজান দিছে, আজানের টাইম হয়েছে, মসজিদে আজান দিয়ে দেওয়া ভালো। টাইমের পরে আজান আটকাই রাখা ঠিক না, তাইলে সমস্যা। এলাকার ভিতরে অনেক মহিলারা আজান শুনে নামাজ পড়বে। আমরা সবাই মিলে দোয়া করা, উঠতেন না। এখনও জামাত হবে মসজিদেও, আমি সময় দিচ্ছি। 15 মিনিট টাইম আছে তো এখনো নামাজের। আজানের পরেও 15 মিনিট টাইম থাকে। আমরা সবাই মিলে দোয়া না করে যাব না, কারণ আমি 36 বছর ধরে মাহফিল করিও। মাহফিল করতে করতে একটা অভিজ্ঞতা হয়েছে, 36 বছরের অভিজ্ঞতা। মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যে আপনারা মাহফিলটা কদম দিয়া মনটায় সাক্ষী দিছে, আপনাদের দিনের বেলার এই মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। সবাই কনা আমিন। কিন্তু দোয়া করতাম না আব্বা আম্মার লাগে। সবাই নামাজের মতো করে বসে সবাই মিলে কিন্তু তওবা করি। অনেক গোনা তো জন্মে গেছে। আমরা বাবারা আসো, মাদ্রাসার ছাত্ররা আসো, সবাই চলে আসো। রাস্তাঘাটে যারা আসো এসে পড়ো। আমরা সবাই মিলে এখন তওবা করো। আসো, তাড়াতাড়ি এসো। আল্লাহ যেন তোমাদের জেহান কুশাদা করে দেয়। কোরআন শরীফ যেন সিনার ভিতর আল্লাহ জায়গা করে দেয়। দোয়ার দরকার আছে। মা বোনেরা ঘরের কোনায় বসেন, আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি सल्लु अलैहि। कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमीन मुस्तफा मा जाइल्ला रहमतन लिल। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व
وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম একটি জনপদ কুলু কুলু বেগে বয়ে যাওয়া গোমতী নদীর তীরবর্তী সুন্দর একটি স্থান যে জায়গার নাম বাজেহরা বাজেহরা উত্তরপাড়া জামে মসজিদ সংলগ্ন ময়দানে পরন্ত বিকেলে সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়েছে ঠিক সেই সময় আসরের পূর্ব মুহূর্তে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন আমরা মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ আজকের আয়োজনের সম্মানিত সভাপতি জনাব রেজওয়ানুল হক রাসেল ভুইয়া আজকের প্রধান মেহমান বুড়িচং উপজেলার সাবেক চেয়ারম্যান এই এলাকার মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক আমার প্রিয় মানুষ আলহাজ এটিএম মিজানুর রহমান প্রধান মেহমান জনাব মোহাম্মদ বিন জহির সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ নজরুল ইসলাম বাবু আজকে আসার পরে আলোচনা করবেন মুফতি আনম ও মাইনুদ্দিন সিরাজি সাহেব কথা বলেছেন কারি মাওলানা শাহজাহান সাঈদী হাফিজ মাওলানা আব্দুর রহিম বিশেষ অতিথিবৃন্দ আজকে বিশেষ করে পরিচালনার দায়িত্বে যিনি আছেন আমার প্রিয় ভাই বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ গোলাম সাদেক সাহেব আরও অন্যান্য ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন আমার আদরের ভাগিনা বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি ইসরাফিল বিন আহমদ আরও উপস্থিত আছেন আপনাদের দেবপুরের কৃতি সন্তান হযরত মাওলানা কি আসিম জানি আনোয়ারুল আজিম উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দিনের বেলা আমাদের দেশে মানুষ মাহফিলের রেওয়াজ নাই দিনের বেলা মাহফিল হয় না আপনারা
দিনের বেলা কেমনে আইয়া পড়ছেন না বোধহয় দেখছেন যে কিতাদি টাঙ্গাই রাখছিল ভিতরে ঢুক খেলাই। কারণ আমরা তারা তো দিনের বেলা মাহফিলের অভ্যাস নাই। আগে কিন্তু দিনের বেলা মাহফিল হইতো, বাদ জোহর শুরু হইতো, এশার আগে মাহফিল শেষ, মাগরিবের পরে প্রধান হুজুর উঠতো, এশার নামাজ ফিরে যার যে বাইকে উঠতালাইতো, উঠটা সেটা পরে তাহাজ্জুদ পড়তো। তখন মাহফিলের নাম দিয়া কি আর তাহাজ্জুদ ফজর বেড়াইয়া তোমার একবারে বাদ। তো যারা এদিক সেদিকে হাঁটতেছেন ঘুরতেছেন আইসব আর আইব ডাক্কা, হ্যাঁ বিস্তারিত। আচ্ছা এরিয়াকে বইটা লোক না পরে দিব বিছনা যে আপনার আরো আছে এটা আমরা জানি না। ও হ্যাঁ তারা আরো বিছনা আছে, তা যারা আছে হ্যাঁ আসেন আসেন মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে হালিম ভাই, আইয়া যে আমি বিছাল্লাম এটা কি তা করো? দেখো ঘরের দুয়ারও যা বাড়ি জামান আইয়া পড়ছে মেজবান ইয়া পিছে পড়ে গেছে। আল্লাহ ভরসা বলেন আলহামদুলিল্লাহ। আমি আইয়ে এক নম্বরে হালিম ভাইয়ের কথা জিজ্ঞেছি না যে হালিম ভাইয়ের ঘর কোনটা পায় হে ভদ্রাটটা। যাই হোক জ্যাম আসলেও জ্যাম, কংসনগরে যে একটা জ্যাম শুরু হয়েছে এটা আমরা লাগে একটা কলঙ্ক। এটা বুঝি কথাই 1.5-2 ঘন্টা 3 ঘন্টা কংসনগরের মতো জায়গার যদি 2 ঘন্টা বইয়া থাকুন লাগে এতে অনেক ভালো না। 8টা গড়িয়ে হইতা জায়গাও গাড়ি 2টা লাগছে। যাই হোক দূরে যারা যায় তারা তো নামতেও পারে না, কি করবো। আপনারা বাজে ওড়ার তারা যদি দেখেন যে কংসনগর যাবে পড়ছে গাড়ির বইয়ে থেকে না কোনো 4টা ইয়ে পড়েন ভাই পড়েন সুবহানাল্লাহ। না এই আওয়াজে ওয়াজ হইতো না তো বলেন আলহামদুলিল্লাহ। যারা রাস্তা দিয়ে আটতাছেন ফাতলা কাইক দেন না, ফাতলা কাইক দেন তাড়াতাড়ি। কারে কয় আপনার দুকু হ্যাঁ আসেন তাতে আসেন কোনো চ্যানেল বলেন। হ্যাঁ এই তো এতক্ষণে তোমরা আরো সামনে আসো। এবারে লাইনো না, এবার আগে বাইরতে নিয়োগ করেছে বাসার লোকে বইব। তোমরা আয়ো ফোলাফেন আয়ো হালিম ভাইয়ের বড় বড় সবাই হালিম ভাইয়ের সে হারা বার দিয়া লাগছে আগে আলো ফাতলা শৈল আছে। আরো সামনে আসো এই সুন্দর এসে আরো আসো একজন একজন করে কোন লাগবো নাকি? হ্যাঁ তা আপনার যারা ফিসে আছেন আই ফোনেন না, এই যে কি সুন্দর দাঁড়িয়ে আইয়েন ভিতরে আইয়েন। হ্যাঁ আপনার কথা কইতাছি। হ্যাঁ আর এই কথা বলছে কে? কথা বলবো না? এই তো সুন্দর হয়েছে মার্শাল্লাহ। এখন যে তারা আইব তারা ফিসে বইবে। আমরা আগে বাস উঠতে কেড়ে খেরুই থাকতাম, কেড়ে কেন সিট খালি থাকতে আরেকবার আইয়া সিট বইব আমরা খেরুই থাক এত বেহতার কেউ আছে নিয়ে হন আমরা মার্শাল্লাহ আইসা বলো তোমরা 3 জন আসো আসো কনের লেগে আইতে পারে না তাদের আসো আবার সিফাত যা পরে আসো। এই তো মার্শাল্লাহ সুন্দর হয়েছে, অনেক লোক আইসা পড়ছেন। এখন যারা আইসা না তারা তো মনে করছে কেউ সে গেছে না, আইলে না দেখলো কি কারবার করতে গেছে। হ্যাঁ সবার মোবাইলগুলা বন্ধ করো। হ্যাঁ বাচ্চারা মোবাইল বন্ধ করো, আমার দিকে চাও। সময় কম, সময়টারে পুরোপুরি আমরা কাজে লাগাইতে চাই। হেলায় হেলায় যেমন একটা সেকেন্ড সময় নষ্ট না।